আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নাঙ্গলকোটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমরা আগামীর দিনে একটি আদর্শ, একটি সমৃদ্ধ, একটি সুন্দর এবং একটি নিরাপদ কুমিল্লা 10 গড়তে চাই। আপনারা কারা কারা আমার হাতকে শক্তিশালী করতে রাজি? একটু হাত তুলে বলেন। উপস্থিত আজকের এই নির্বাচনী সমাবেশের শ্রদ্ধেয় মোহতারাম আমির মোহতারাম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, যিনি এক বুক স্বপ্ন নিয়ে বিভিন্ন দিকের কথা আসার পরেও ইসলাম বিজয়ের জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু কতিপয় ক্ষমতা লিপ্সু ও অতি রাজনীতিবিদদের কারণে তিনি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে না পারলেও তিনি স্পষ্টভাবেই আমাদেরকে জানান দিয়েছেন, আমার কাছে ক্ষমতা নয়, বরং আমার কাছে ইসলামের স্বার্থই হলো একমাত্র এবং প্রধানতম টার্গেট। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাকে মোহতারাম আমির নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে আসার জন্য। আমি এসেছি, আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে কুমিল্লা 10 আসনের মানুষের কাছে এই মেসেজটুকু পৌঁছিয়েছি। আমরা আগামী নির্বাচনে ইসলামের আলোকে এই কুমিল্লার 10কে গড়তে চাই। আমরা স্পষ্ট করে বলছি, আমরা এখনো আমাদের সিদ্ধান্তে অটল। যতদিন লাগুক আমরা বিশুদ্ধ ইসলামের আলোকেই কুমিল্লা 10 সহ গোটা বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কুমিল্লা 10কে সামনে রেখে আমি আমার প্রচার পত্রে 10 ভিশন ঘোষণা করেছি। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমাদের কতিপয় বন্ধুরা যাদেরকে আমরা আমাদের সহযোদ্ধা ভেবেছিলাম, যাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চেয়েছিলাম, যাদেরকে সাথে নিয়ে আমরা এই বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সে বন্ধুরা আমাদেরকে তিরস্কার করে জনতার কাছে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। গোটা 10 আসরে নাকি আমাদের 500 ভোটও নাই। আমি তাদেরকে বলবো, আজকে নাঙ্গলকোট ঈদগাহের দিকে তাকান। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলি না। আর যেহেতু ক্ষমতাই আমাদের মূল উদ্দেশ্য নয়, বরং দিন বিজয় আমাদের মূল উদ্দেশ্য, অতএব আমরা পরিষ্কার ভাষায় বলি, ইনশাআল্লাহ মাঠের জবাব মাঠেই দেয়া হবে। কারা কারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত? একটু হাত তুলে বলেন। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখজনকভাবে খেয়াল করছি, গোটা 10 আসন জুড়ে একটা মেসেজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে,